ইউটিউবে অনেকেই কিন্তু কাজ করতে আসে কিন্তু ইউটিউবে কিন্তু সবাই গ্রো করতে পারে না। ইউটিউবে কিন্তু সবাই সাকসেস হতে পারে না। তো ইউটিউবে সাকসেস হতে পারে না তারা কিন্তু ভালো থাম্বনেল, ভালো ভিডিও ভিডিওটাকে ভালো করে এডিটিং করে, ভিডিও এসইও ভালো করে করতে পারে। তবুও কিন্তু তারা ইউটিউবে কিন্তু গ্রো পায় না। তো এর কারণটা কি হয়ে থাকে? তার কারণটা আমি তোমাদের ভিডিওর মধ্যে আমি বলব। আমারও যেরকম চ্যানেলটা আছে আমি কিন্তু সেরকমভাবে গ্রো করতে পারিনি। আমি কিন্তু ইউটিউবের যে নিজস্ব এক্সপেরিয়েন্স আছে এতদিন কাজ করে সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যে কি করলে এই সিস্টেমটা যেটা আমি ইউটিউবে অনেকেই গ্রো করতে পারে না, তারা গ্রো করতে পারে না কেন? তাদের মধ্যে তারা কি ভুল করে থাকে সেগুলি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। সেই এক্সপেরিয়েন্সটাই কিন্তু ইউটিউবের যে এক্সপেরিয়েন্স আছে সেটাই কিন্তু করব। যারা ইউটিউবে আসার পরেও গ্রো করতে পারে না তারা কিন্তু ভালো থাম্বনেল ভালো ভিডিও বানাতে পারে, ভালো করে এডিটিং করতে পারে। তারা ভিডিওটাকে ভালো করে এসইও করে, সেখানে ডেসক্রিপশন ট্যাগ, টাইটেল এগুলো কিন্তু সব ঠিকঠাকভাবে কমপ্লিটভাবে কিন্তু তারা ঠিকঠাকভাবে সবকিছু ভিডিওর মধ্যে দিয়ে থাকে। তবুও কিন্তু তারা ইউটিউবে গ্রো করতে পারে না। তাদের গ্রোথ করতে পারে না। ইউটিউবে কিন্তু কোনো গ্রো আসে না, ভিডিওতে ভিউও আসে না। তাদের ১ম এ যে প্রবলেমটা হয়ে থাকে যে ইউটিউব শুরু করার আগে যে টপিকটা সে চুজ করে থাকে সেই টপিকটাই কিন্তু লো ডিমান্ড টপিক। লো ডিমান্ড মানে হচ্ছে সেই টপিকটাকে দেখার মতন কোনো অডিয়েন্স কিন্তু ইউটিউবে থাকে না। তাই সে যতই ভালো করে ভিডিও বানাক, যতই ভালো করে থাম্বনেল করুক, সে যাই করুক ভিডিও যতই ভালো করে করুক সেখানে কিন্তু কোনো অডিয়েন্স তাকে দেখবে না, সেখানে কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। এর জন্যই কিন্তু ইউটিউবে সে গ্রো করতে পারে না। ফার্স্ট যখন তুমি ইউটিউবে আসবে তোমার তখন কিন্তু ভালো একটা টপিক বেছে নিতে হবে। যে টপিকে অনেক ডিমান্ড আছে সেই টপিকে তোমার ভিডিও বানাতে হবে। তখন কিন্তু তুমি ইউটিউবে গ্রো করতে পারবে। সেখানে তোমার কোনো প্রবলেম আসবে না। তুমি ইউটিউবে আস্তে, আস্তে গ্রো করতে থাকবে। আর যেখানে তোমার কোনো ডিমান্ডই নেই যে টপিক নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ, এই টপিক চুজ করাটাই হচ্ছে তোমার মেইন প্রবলেম। যে অনেকে আছে যারা টপিকটাকে ঠিকঠাকভাবে চুজ করতে পারে না। লো ডিমান্ড যে টপিকগুলো আছে ইউটিউবের কোনো অডিয়েন্স নেই সেগুলো কিন্তু চুজ করে থাকে। এর মধ্যেও যারা আরকি অনেকে আছে যে ইউটিউবে আসে কিরকমভাবে তারা কিন্তু কারোর ভিডিও দেখে, ভিডিও দেখে ইন্সপায়ার হয় ইউটিউবে ভিডিও বানানোর জন্য তারপরে কিন্তু তারা ইউটিউবে আসে। তারা তখন কি হয় যে কনটেন্ট খুঁজে পায় না। কনটেন্ট খুঁজে পায় না তারা কিন্তু যাকে দেখে ইন্সপায়ার হয়েছে তার কিন্তু কনটেন্ট কপি করতে থাকে। মানে তাকে দেখে তার কনটেন্টটাই কিন্তু সে রিপিট করতে থাকে। অনেকে আছে যে ফুল কপি করে নিল, কপি করে তার স্টাইলে ভিডিও বানাচ্ছে, তার স্টাইলে থাম্বনেল বানাচ্ছে। এভাবে কিন্তু তুমি যদি YouTube এ ভিডিও বানাও, তোমার কিন্তু অডিয়েন্স তোমাকে দেখবে, অবশ্যই দেখবে কিন্তু কোনদিনও গ্রোথ পাবে না লাইফ টাইম এর জন্য। কারণ হচ্ছে তুমি যে অডিয়েন্স যখন তোমাকে দেখতে, দেখতে বুঝে যাবে তুমি কারো কপি করছো, ঠিক বুঝতে পারবে তখন কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউ আসবে না। তোমাকে কিন্তু বেশি ফলো করবে না। তখন তোমাকে কিন্তু সেরমভাবে পছন্দ করবে না। তখন কিন্তু তোমার ভিডিওতে ভিউ সেরকমভাবে আসবে না। অবশ্যই তুমি যাকে দেখে ইন্সপায়ার হয়েছো তার ভিডিও কনটেন্ট তুমি কিন্তু অবশ্যই তুমি নিজেভাবে তুমি আ বানাতে পারো। কিন্তু সেটা কপি করে না। তুমি যে টপিকটা নিয়ে সে ভিডিও বানাচ্ছে, সেই টপিকটা তুমি নিজের মতন করে ঘুরিয়ে নিজের মতন করে তুমি ভিডিওটাকে বানাও। সেই টপিকটা তুমি নিজের মধ্যে সাজিয়ে গুছিয়ে তুমি নিজের মতন করে প্রেজেন্ট করতে পারো বা ভিডিও বানাতে পারো YouTube এ। তাহলে কিন্তু তোমাকে অডিয়েন্স পছন্দ করবে, আলাদাভাবে তোমায় দেখবে। আর সেখানে কিন্তু তোমার গ্রোথ ও কিন্তু হবে, তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে। এমনকি এটাও হতে পারে যে তুমি যাকে দেখে ইন্সপায়ার হচ্ছ বা যাকে দেখে তুমি ভিডিও বানাচ্ছ, যার টপিকটা তুমি অ্যা নিজের কাছে নিয়ে তুমি সাজিয়ে গুছিয়ে নিজের মতন করে ভিডিও বানাচ্ছ, সেখান থেকেও কিন্তু তার অডিয়েন্সও কিন্তু তোমার কাছে আসতে পারে। তো শেষ যে কথাটা বলব সেটা হচ্ছে YouTube এ অনেকেই কাজ করে থাকে কিন্তু অনেক একটা প্রেশার নিয়ে অনেকে কাজ করে। অনেকে আছে প্যানিক হয়ে যায় কাজ করতে, করতে যে ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা কমপ্লিট করতে হবে। নাহলে আমি YouTube এ আর কোনদিন গ্রো করতে পারব না। এটা আমার কমপ্লিট করতেই হবে। এর জন্য কিন্তু অনেক চাপ নিয়ে কিন্তু তারা YouTube এ কাজ করে থাকে। তখন কিন্তু এই চাপের জন্য কিন্তু তারা একটা ভালো কনটেন্ট বেছে নিতে পারে না। তারা কনটেন্ট ভাবতে পারে না। তারা কিন্তু ভালো করে ভিডিও বানাতে পারে না। এটা কিন্তু অনেক রকম প্রবলেম হয়ে থাকে এই প্যানিকের জন্য। কিন্তু সেরকমভাবে তুমি YouTube এ কাজ করলে হবে না। YouTube এ যদি তোমায় কাজ করতে হয় তাহলে ধৈর্য দিয়ে তোমায় কাজ করতে হবে অবশ্যই। সেটা তুমি তোমার স্কিল এর উপরই তোমার সব ডিপেন্ড করবে যে তুমি YouTube এ সাকসেস করতে পারবে কি পারবে না। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে যে ভালো করে ভিডিও বানাতে হবে, ভালো করে কনটেন্ট এর উপর তোমার ফোকাস করতে হবে। তোমার কিন্তু ওই ১,০০০ সাবস্ক্রাইবার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার মধ্যে তুমি বারবার ওইটা নিয়ে তুমি পড়ে থাকবে। ওইটাকে বারবার ফলো করতে থাকবে যে কতদূর কি হয়েছে। ওইটা নিয়ে একটা প্রেশারে থাকবে। সেটা কিন্তু করলে YouTube এ কোনদিনও হবে না। তখন কিন্তু তোমার ভিডিওর যে মেইন ফোকাসটা যেটা থাকবে, যেটার জন্য তুমি YouTube এ সাকসেস করবে সেটার উপর থেকে কিন্তু তোমার কনসেনট্রেটটা কিন্তু হারিয়ে যাবে। তোমার ভিডিওর উপরে কনসেনট্রেট রাখতে হবে যে ভালো করে ভিডিও বানাতে হবে, ভালো করে ভিডিও এডিটিং করতে হবে, ভালো করে একটা টপিক দিতে হবে যেটা YouTube এর অডিয়েন্স যত আছে তাদের ভালো করে ভ্যালু দিতে হবে। তাদের এমন ভ্যালু দিতে হবে তাদেরকে শিখানোর জন্য একটা ভিডিও বানাতে হবে। তাদের জন্য ভিডিও বানাও।
তারা যেন কিছু শিখতে পারে, তারা যেন ভ্যালু পায় সেরকমভাবে যদি তুমি ভিডিও বানাতে পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি YouTube এ গ্রো করতে পারবে। আর তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। এসব নিয়ে ভাবার দরকার নেই। তুমি যদি ভালো করে ভিডিও বানাতে পারো, অডিয়েন্স যদি তোমায় পছন্দ করে তাহলে কিন্তু কখন কমপ্লিট হয়ে যাবে তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না। তখন তোমার টার্গেট কিন্তু আরো বড় থাকবে। তোমার টার্গেটটাকে বড় করার চেষ্টা করতে হবে। এইভাবেই যদি তুমি YouTube এ কাজ করতে পারো তাহলে কিন্তু অবশ্যই YouTube এ গ্রো করবে। আর এই YouTube এর যে এই ছোট্ট ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিও নিয়ে।